আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজশুদ্ধি আজকের সম্মেলনও আমরা পূর্বের মতো বিষয়ভিত্তিক আলোচনা করব। মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। কোনো এক আলেম কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, মানে আল্লাহকে পাওয়ার রাস্তা, মানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে কি ধরতে হবে, কোথায় যেতে হবে, রাস্তাটা কি? এটা হলো আস-সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। আমরা নামাজে হতে বললাম না, কেরাত করলাম না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই যে সরল সঠিক পথ, এই পথটার নাম কি তাহলে? সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম। আচ্ছা, এই সরল সঠিক পথটা আমাদের জন্য কে ইঞ্জিনিয়ারিং করে প্ল্যান করে এঁকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পথের ছককারী, প্ল্যানকারী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আল্লাহ থেকে শিখে উনি আমাদেরকে ছক এঁকে দিয়েছেন, ম্যাপ করে দিয়েছেন, এইভাবে চলতে হবে। আল্লাহ তো আর আমাদের কাছে এসে বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কি? এটার ইঞ্জিনিয়ারিং প্ল্যানকারী। আর এটা পাস হয়েছে কোত্থেকে? উপর থেকে। যা হোক, তাহলে আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা নাম হলো সিরাতে মুস্তাকিম। আচ্ছা, সিরাতে মুস্তাকিম এটা তো আমরা বুঝতে পারলাম। এর একটা গাড়ি লাগবে না? গাড়ি লাগবে তো। এই গাড়িটা হলো এবাদত। এবাদত নামের গাড়ি ধরে সিরাতে মুস্তাকিম যেতে হবে। আর সিরাতে মুস্তাকিম ধরে গেলে কোথায়? ওখানে কি পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে, মানে জান্নাত পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে। ভালো করে লক্ষ্য করবেন। আর এই সিরাতে মুস্তাকিমে চলার জন্যে যে গাড়িটা লাগবে, সে গাড়ির নাম কি? এবাদত। এবাদত নামের এই গাড়ির চাকা কয়টা? 3টা চাকা। এটা হলো বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান নিয়ে ইবাদত করতে হবে। আর এটা কি? খাঁটিভাবে, খালেসভাবে শুধু আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, মানে নির্ভেজালভাবে আল্লাহর ইবাদত করতে হবে। আর একটা চাকা কি? এই ইবাদতটা করতে হবে সুন্নাহ তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের বাতলিয়ে গিয়েছেন, যে নামাজ এভাবে পড়তে হবে, রোজা এভাবে রাখতে হবে, এভাবে হজ করতে হবে, যেভাবে বাতলিয়ে গিয়েছেন, অর্থাৎ রাসূল সহি সুন্নাহ তরিকা, আল্লাহ রাসূলের তরিকায় ইবাদতটা করতে হবে। তাহলে ইবাদত নামক গাড়ির কয়টা চাকা? 3টা চাকা। আচ্ছা, 3 চাকার গাড়ি একটা চাকা যদি ভেঙে যায়, গাড়িটা চলতে পারবে? তাহলে 3টা চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 3 চাকা কি? বুঝতে পারলেন তো? আচ্ছা, এই গাড়ির ভিতরে আরও অনেক কিছু লাগবে না? জ্বালানি, তেল ইত্যাদি, ওই যে আরও অনেক কিছু, মোবিল, আরও এক কথায় এই গাড়িতে আরও কিছু থাকতে হবে। তাহলে তো বিশেষ করে 3টা জিনিস থাকা এই গাড়িতে জরুরি। মানে ইবাদত নামের এই গাড়িতে 3টা তো চাকা আছে, এরপরও এই গাড়িতে আরও 3টা জিনিসের দরকার। সে 3টা জিনিস কি? একটা জিনিস হলো ভালোবাসা, মানে ইবাদত করতে হবে ভক্তি সহকারে, যার জন্য করবেন তাকেও ভক্তি করবেন। আর একটা জরুরি বিষয় কি? আশা, আকাঙ্ক্ষা। আপনি ইবাদত বন্দেগী করবেন আল্লাহর নিকটে পুরস্কার নেওয়ার আশায়, পুরস্কার পাওয়ার আশায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ইবাদতের জন্যে তিনি আমাকে কী করবেন? জান্নাত দানে ধন্য করবেন, আখিরাতে আমাকে জান্নাত দিবেন। এবং জান্নাতের ভিতরে যে 2টি নেয়ামত, বিশেষ করে এটা তো জান্নাতের নেয়ামত, আর সর্বসেরা নেয়ামত জান্নাতের আল্লাহকে দেখা। আল্লাহ দিদার লাভ মানে সরাসরি আল্লাহকে দেখা,
সুবহানাল্লাহ, যে আল্লাহর নামে, যে আল্লাহর জন্য এত ইবাদতবন্দি করছি, সারাটা জীবন হয়তো চলে যাবে ইবাদতবন্দি করে, যারা সোজা পথে থাকে বিশেষ করে। তো যার জন্য এত ইবাদতবন্দি করলেন, এত আরাধনা করলেন, যার জন্য এত দান সদকা খয়রাত করলেন, কথায় কথায় আল্লাহ, বিপদে পড়লে আল্লাহ, মাজার পূজার কথা আলাদা, ওই পীর বাবাকে ডাকা লোকগুলি। তো মুসলমান তো এটাই চরিত্র, যে তারা বিপদে আপদে সর্বক্ষেত্রে কি করবে? আল্লাহকে ডাকবে। নামাজ পড়েছে আল্লাহর ওয়াস্তে, দোয়া করেছে আল্লাহর নিকটে, কান্নাকাটা করে চোখের পানি ফেলেছে আল্লাহর নিকটে। তো সারা জীবন আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহকে দেখেননি। তো যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আরও কত না সুন্দর। যে আল্লাহ মানুষকে এত বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করে, সে আল্লাহ তিনি কত না জ্ঞানী। এটা দেখার মতো সত্তা। তো আল্লাহ রাব্বুল আমিন তার যে ইবাদত করছেন, উনি কিছু বিনিময় দিবেন না? অবশ্যই বিনিময় দেবেন। এ দুনিয়া তো বিনিময় তো আছেই, যে আপনি সুখে শান্তিতে থাকবেন, আপনার রুজি রুটির দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছেন। আর পরকালে আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন, আর তার থেকেও বড় নেয়ামত, আল্লাহ আপনাকে দর্শন দিবেন, আপনি আল্লাহকে স্বচক্ষে দেখবেন। তো এই আশা নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি ইবাদত করবেন, যে ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমাকে পরকালে দান করবেন। আর এটা কি ভয় ভীতি, ইবাদত করবেন আবার ভয়ও করবেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বলেছেন হয়তো পারছি না, হয়তো ভুল হয়ে গেছে, আল্লাহ গ্রহণ করলেন কি করলেন না, এটা আবার ভয় থাকে, অনেক সময় থাকবে। বা পাপ করেছেন, তখন ভয় করছেন যে আল্লাহ না জানি এ কারণে আমাকে কত বড় না শাস্তি দিবেন, আর জাহান্নামের শাস্তি কি সহ্য করার ক্ষমতা আছে? আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। রাসূলের চাচা, যিনি তাকে সার্বিকভাবে সাহায্য করতেন, যদিও অনেক মুশরিক ছিলেন, কিন্তু তাকে সাহায্য করতে মানে কোনো কমতি করেননি। তো এই আবু তালেবকে কাফের হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে তার আযাবকে কি করবেন? হালকা করবেন। এমনকি উনি হবেন জাহান্নাম ভোগকারীদের, জাহান্নামের শাস্তি ভোগকারীদের সর্বনিম্ন আযাব ভোগকারী, শাস্তি ভোগকারী। সে শাস্তিটা কি? তার পায়ে জাহান্নামের আগুনের দুটো স্যান্ডেল পরানো হবে। স্যান্ডেল পরানো, জাহান্নামে রাখা হবে না, জাহান্নামের বাইরে তাকে দুটো স্যান্ডেল দেওয়া হবে। আবার কোনো কোনো বর্ণনা বলছে একেবারে সামান্য মা ভেজার মতো, কাদা কাদা মতো পানি, হালকা ইয়াতে হালকা আগুনে রাখবেন। তো যা হোক, সহিহ বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে এসেছে, তাকে দুটো স্যান্ডেল পরানো হবে জাহান্নামের তৈরি, সুবহান, জাহান্নামের আগুনের। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যার ফলে তার দিমাগ, মাথার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। আলিয়াযু বিল্লাহ। তো ফুটন্ত পানির মতো যদি ফুটতে থাকে মাথার মগজ, পরিস্থিতিটা কী হতে পারে? অথচ এটা হলো সর্বনিম্ন আযাব। কি মনে করেছেন আযাব কি এত সহজ? কিন্তু আমরা মনে করি এগুলো মানে ইমানের দুর্বলতার কারণে এগুলো জেনেও আমরা কি জাহান্নাম থেকে ভাগার চেষ্টা করি না, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার চেষ্টা করি না সমাজে শুধু। তো সর্বনিম্ন আযাব যদি ভোগ করতে হয় এইভাবে, মানে এটাই যদি এত কঠিন হয়, কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে যাকে আযাব দেওয়া হবে এটা তো নিম্নমানের আযাব, উনি মনে করবেন সারা পৃথিবীর মানুষ যত আযাব ভোগ করছে তার মধ্যে উনি সব থেকে কঠিন আযাব ভোগকারী, অথচ ওয়াহুয়া আহওয়ানু আহলিন নারে আযাবান, কিন্তু উনিই হবেন সব থেকে নিম্নমানের আযাব ভোগকারী। তাহলে জাহান্নামটা কত জ্বালা যাতনার কত কষ্টের স্থান, এখান থেকে আমরা বুঝতে পারছি, তাই না সমাজসুদি? তো আশা আকাঙ্ক্ষায় দিকে আশা থাকবে যে আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ, আমার ইবাদতকে পণ্যের সময় পরিণত করবেন না। আবার ভয় ভীতিও থাকবে, কারণ আল্লাহ যেভাবে ইবাদতবন্দি করতে পেরে সেটা করতে পারেনি, ত্রুটি বিচ্যুত হয়েছে। এই যে নামাজের পর আমরা আস্তাগফিরুল্লাহ 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 কেন বললাম? এটা কোনো কি খারাপ কাজ করেছি? খারাপ কাজ করিনি। শুধু খারাপ কাজ করলে এটা বলতে হয় তা নয়, বরং এর যৌক্তিকতা হলো এটাই যে আমরা যে নামাজ পড়লাম, আল্লাহকে যেন আমরা বলছি আল্লাহ নামাজ তো যে পড়লাম, কিন্তু আপনার জন্য যেভাবে পড়া দরকার আমরা সেই হক আদায় করতে পারিনি, অতএব আপনি আমাদের এই নামাজের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে
আমরা যতই এবাদতবন্দি করি, আল্লাহর এবাদতের হক কিন্তু আদায় করতে পারি না। আল্লাহর হক আমরা যথাযথ আদায় করতে পারি না। ফেরেশতারা কিয়ামত দিবসে তারা বলবেন যে আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ যখন মিজান দেখবেন, মিজান মানে দাঁড়িপাল্লা, তুলাদণ্ড যেটাকে বলে দাঁড়িপাল্লা, আমি চিনি তো। তো আখেরাতে আল্লাহর দাঁড়িপাল্লা স্থাপন যখন এত বিশাল মসজিদের হাকিমে রয়েছে, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবেন যে আল্লাহ এটা দিয়ে কি ওজন করবেন? তখন বলেন যে এটা দিয়ে আমি বান্দাদের ওজন করব, বানু আদমের আমলকে ওজন করব, তাদের ভালো মন্দ আমলকে ওজন করব। তো এটা দাঁড়িপাল্লা কত বিশাল যে এর ভেতরে আসমান জমিনকে যদি দেওয়া হয় আর বলে মেপে দাও দাঁড়িপাল্লা কত ওজন হলো, আসমানের কত ওজন, জমিনের কত ওজন, ওজনা হন না, মেপে দিবে একবারে সূক্ষ্ম হয়ে মেপে দিবে কত ওজন আসমানের, কত ওজন জমিনের। আসমান 7 আসমান, জমিনও 7 জমিন মেপে দিবে। এবং সেকেন্ডের ভিতরে এই কাজ হয়ে যাবে, কারণ আল্লাহর খালি বলতে হয় কুন ফায়াকুন, হও হয়ে যাবে। তাহলে সূক্ষ্ম তুলাদণ্ড দেখে ফেরেশতারা বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ আপনি মহাপবিত্র, আপনার ইবাদত যেভাবে করা দরকার সেভাবে আমরা করতে পারিনি। অথচ ফেরেশতারা দেখেন কেউ সেজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ তাসবিহ তাহলিল করছে, তো করেই যাচ্ছে, আর ওটাই কাজ। তারপরে ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনার হক আদায় করতে পারেনি। সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ আপনি অনেক মহান, আপনি মহাপবিত্র, আপনার ইবাদত যেভাবে করা দরকার পারিনি। এই জন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আন্না আল্লাহ আযযাবা আহলাস সামাওয়াতি ওয়াল আরদ লা আযযাবাহুন্না ওয়া মা কানা যালিমান। যদি আল্লাহ আসমান জমিনবাসীকে শাস্তি দেন, আযাব দেন, আসমানবাসী জমিনবাসীকে, তাহলে উনি জালেম হবেন না, বরং এটা তাদের প্রাপ্য শাস্তিরা, তাদের কি প্রাপ্য। কারণ কেউই ফেরেশতারা সহ কেউই আল্লাহর ইবাদত করতে পারেনি যেভাবে করা দরকার, যথাযথভাবে যেভাবে করা দরকার কেউ করতে পারেনি। এবং আল্লাহর যে নেয়ামত দিয়ে রেখে সবাইকে, কেউ এই নেয়ামত যথাযথ আদায় করতে পারেনি। যে ফেরেশতারা কয়েক সেকেন্ডের ভিতরে আসমান থেকে জমিনে চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতো ফেরেশতারা। এখন তো বিভিন্ন ফেরেশতারা আসেন বিভিন্ন দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে, তো আজ থেকে ওদের ঘণ্টাখানিক লাগে বা মানে একদিন এক রাত এরকম কিছু লাগে, কয়েক মিনিটের ব্যাপার এসে হাজির। আল্লাহ যে তাদেরকে এত বড় পাওয়ার দিয়েছে, তো এই ইবাদত করে সব আদায় হয়ে যাবে। এভাবে প্রত্যেকের নিকটে আল্লাহ যে নেয়ামত দিয়ে রেখেছেন, যার ফলে ইবাদত বন্দেগী করে কেউ আল্লাহর হক আদায় করতে পারে না। এই জন্য হাদিসে বলা হয় যদি আল্লাহ শাস্তি দেন আসমান জমিনবাসীকে, তবু তিনি জালেম না, বরং তাদের প্রাপ্য উপযুক্ত শাস্তি দিয়েছেন, এটা তারা হকদার। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনবাসী ক্ষমা করে দেন, লাকানাত রাহমাতুহু আওসাআ লাহুম, তাহলে তাদের রহমতটাই তাদের জন্য কি প্রশস্ত হয়ে যাবে। মানে তারা রহমতের মানে হকদার না হলে আল্লাহ তাদের যে রহম করেন, তো এটাই বড় কথা। তো আল্লাহর ইবাদত বন্দেগী আমরা যতই করি না কেন, এরপরে আমাদের একটা ভয় থাকে যে এটা গ্রহণ হলো কি হলো না, এবং এটা ভয় থাকার একটা মোমেনের কাজ। মোমেন কখনো আত্ম অহংকারী হয় না ইবাদত বন্দেগী করে, এটা ছিল ইবলিশের কর্ম। ইবলিশ ইবাদত বন্দেগী করতে করতে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে আরে আমি কে, হামজনা দিগান নিস, আমি ছাড়া আর কেউ নাই, আমরা ছাড়া আর কেউ নাই। দিয়ে কি বললো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছিল, ওই যে ওস্তাদ হিসেবে, সেটা ওই সময়ের জন্য খাস ছিল এবং পরীক্ষামূলক। আরও পরবর্তীতে শরীয়তে ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম তার ভাইয়েরা সেজদা করেছিল, সম্মানের সেজদা। তো যাই হোক, ফেরেশতাদেরকে বললেন আল্লাহ যে সেজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদা ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, অহংকার প্রদর্শন করলো, অতঃপর সে কাফের দলভুক্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে ইবাদত করে অহংকারী হওয়াটাও কিন্তু বড় পাপের কাজ। ইবলিস এই কাজে
ধ্বংস হয়েছে, তার ধ্বংস নেমেছে এই কারণে যে সে অহংকারী হয়ে গেছে, যে আল্লাহর আদেশকে সে অস্বীকার করছে। তাহলে আর একটা মানে এই এবাদত আমার গাড়িতে থাকতে হবে কি, ভয় ভীতি। এবাদতও করবেন, ভয়ও করবেন, যে আল্লাহ কিছুই করতে পারেনি, আমি কি আমল নিয়ে যাব। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আহা, জান্নাতে যাওয়ার আখিরাতে যাওয়ার তো রাস্তা অনেক লম্বা, এই রাস্তায় যেতে তো অনেক পাথর লাগে, কিন্তু আমার তো পাথর কম। হয়তো উনি জান্নাতি সাহাবী, তাহলে আমাদের পাথর কত করেছি আমরা জান্নাতে যাওয়ার জন্য, কী সংগ্রহ করেছি। এই বদবন্দিগুলো তাও তো আমরা ভালো করে করি না। নামাজ পড়তে গেলে আমাদের জ্ঞান চলে, বিবেক দৌড় মারে এদিক ওদিক, হ্যাঁ, মন এদিক ওদিক চলে যায়, কত কী হয়। যেন হাদিসে এসে যে নামাজ পড়ে মানুষ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এভাবে রাসূল সাহেব মানে হিস্সা বন্টন করেছেন, যে সবাই পুরো নেকি পায় না, মানে যার যার ইখলাস তাকওয়া অনুযায়ী। একই সাথে নামাজ পড়ছে, একজনের নামাজ অনেক মর্যাদাবান, আল্লাহর নিকটে এই নামাজের অনেক গ্রহণযোগ্যতা আছে। আরেকজন নামাজ পড়ছে, সে হয়তো 2-3 নম্বর পেয়েছে, মানে নেকি পেয়েছে, কিন্তু উনি নেকির পাহাড় অর্জন করেছেন নামাজ পড়ি। তো তাকওয়া ইখলাসের ভিত্তিতে এগুলো হয়ে থাকে। যাও সমাজ শুধু, তাহলে ইবাদত নামের এই গাড়িতে 3টা জিনিস থাকা জরুরি। একটা হলো ভালোবাসা, আরটা হলো আশা আকাঙ্ক্ষা। ইবাদত করছেন ইনশাআল্লাহ, আল্লাহ তো ওয়াদা করেছেন যে মুমিনদেরকে জান্নাত দিবেন, ইনশাআল্লাহ আমাকে জান্নাত দানে ধন্য করবেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি কিন্তু এখনই শোনার চেষ্টা করব যে মানে এই যেভাবে আমি বললাম, তাহলে জান্নাতে যাওয়ার জন্যে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটা রাস্তা রয়েছে। রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতের ছককে এঁকেছেন হ্যাঁ, আল্লাহ থেকে পেয়ে উনি ইঞ্জিনিয়ারিং কাজটা করে দিয়েছেন। কারণ ওনারকে আল্লাহ পাঠিয়েছেন কেন? জান্নাতের রাস্তা বাতলে দেওয়ার জন্য। তাহলে এই সিরাতে মুস্তাকিমের ছক অঙ্কনকারী, ম্যাপ অঙ্কনকারী কে হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতে মুস্তাকিম বেয়ে আল্লাহ পর্যন্ত যাওয়ার বা জান্নাত পর্যন্ত যাওয়ার গাড়ির নাম কি? ইবাদত। এই ইবাদতে কয়টা জিনিস, কয়টা চাকা লাগবে? ইবাদত নামের এই গাড়িতে 3টা চাকা লাগবে। মানে একটা চাকা যদি ভেঙে যায় গাড়ি কিন্তু চলতো না, ইবাদত কিন্তু আপনার হতো না। একটা কি? ঈমান। ঈমান বলতে বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান, আবু জেহেল মার্কা ঈমান না, যে কিছু আল্লাহর ইবাদত হলো, কিছু ওই মাবুদ পত্তলিকদের ইবাদত হলো, ওই বুত যেগুলো রয়েছে, ওই মূর্তি যেগুলো রয়েছে ওদেরও কিছু হলো, এরকম না। বিশুদ্ধ ঈমান বা আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, আল্লাহর আসনে কাউকে নেওয়া যাবে না। মানে এখন এমন পরিস্থিতি হয়েছে, মানুষকে নবী বানাইছে, নবীকে আল্লাহ বানাই দিয়েছে। তো এইভাবে আল্লাহর সাথে কি বেয়াদবি করে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠিয়েছেন। এখন এক শ্রেণীর মানে বলতে পারে যে ভণ্ড, মানে পথভ্রষ্ট, তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছে। আরে এটা আবার কেমন কথা হলো? সরাসরি কোরআন বিরুদ্ধ কথা। আল্লাহ কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো ইবাদতের জন্য না সৃষ্টি করেছে জিন ইনসানকে। আরে জ্ঞান পাপী বলছে, বেদাতি বলছে পথভ্রষ্ট হয়ে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার জন্য এগুলো সৃষ্টি করেছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির জন্য এগুলো সৃষ্টি হলো কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করতে বাধ্য ছিলেন। এই জন্য আল্লাহ সূরা হিজরের লাস্টের আয়াতে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রব্বের ইবাদত করুন আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। মানে মৃত্যু আসার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও মানে ছাড় নাই, তাকে ইবাদত করতে হবে। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আর এইসব ঈমান চোর বকধর্মী লোকগুলি, বিভ্রান্তিত তরিকতপন্থী লোকগুলি বলছে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন বলেই এগুলো সৃষ্টি হয়েছে, মানে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি হয়েছে। তা বাড়াবাড়ি একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু বলছেন লা তুতরুনি কামা আতাতিন নাসারা ইবনা মারয়াম, তোমরা আমার শ্রদ্ধায়
ভালোবাসায় বাড়াবাড়ি করো না, যেভাবে নাসারাগণ খ্রিস্টানগণ বাড়াবাড়ি করেছিল ইবনে মারিয়াম বিষয়ে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বিষয়ে, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের বিষয়ে। তারা বাড়াবাড়ি করে কি বলেছে? বলছে আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। কথাই বলে একজন ওই ভাঙ্গা ব্রিজে উঠছে, বলছে আল্লাহ ব্রিজে তো পাশ হতে পারি কোনো রকম গাড়ি দিয়ে, তাহলে আল্লাহ তোমার আমি বাবা ডাকবো, হলো নাউযুবিল্লাহ। বউকে আদর করতে করতে মা বলে ফেলছে, ও তো আর এক মশলা, বউকে মা বললে। এই যে বাড়াবাড়ি, এগুলো চলবে না। তো আল্লাহ রাব্বুল আমিন তাকে তার আসনে রাখতে হবে, তার জায়গায় রাখতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসনে রাখতে হবে। কিন্তু এমন বাড়াবাড়ি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন বলেই সৃষ্টি করেন, বলেই আরশ, কুরসি, লৌহে কলম এগুলো সবই সৃষ্টি হয়েছে। আর একটা বাড়াবাড়ির অংশ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি, কি দলিলে এটা প্রমাণিত হলো? সৌদি আরবে একজন মূর্খ মানুষ, কিন্তু বিভ্রান্তিত, এই বিভ্রান্ত দেশ থেকে কুশিক্ষা পেয়ে আমাকে প্রশ্ন করছে, সর্বপ্রথম সৃষ্টি কি? আমি বললাম সর্বপ্রথম সৃষ্টি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে কলমকে। আবু দাউদ, তিরমিজি হাদিস। উনি বলেন না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে। আচ্ছা, তখন বললাম যে আমি তো দলিল দিয়ে কথা বললাম, আপনার দলিল দেন। বলছে যে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের গায়ে ওনার নূর জ্বলতো, ৭০,০০০ বছর পর নিভে যেত, আবার ৭০,০০০ বছর পর উঠতো। এটা জিবরিল ৭০,০০০ বার দেখেছে। মানে এক আলেম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিজ্ঞেস করেন রাসূলকে যে আপনার বয়স কত? তখন মানে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তখন উনি বলছেন যে তোমার বয়স কত বলো। বলছে আমার বয়স কত বলতে পারবো না, তবে আরশের গায়ে একটা আলো দেখতাম, তারকা দেখতাম, যে ওইটা ৭০,০০০ বছর পর পর মানে জ্বলতো, ৭০ বছর জ্বলতে থাকতো, আলোকিত হতো, এরপর নিভে গেলে আবার ৭০,০০০ বছর এইভাবে চলে যেত। এবার ৭০,০০০। আমি বলি এই ৭০,০০০ গল্প কোথায় পাওয়া যাবে? তখন আর কিছু বলতে পারে না। আসলে আছে বলতে পারবে কেউ? আস্ত জাল কথা, মিথ্যা কথা। এই ৭০,০০০ গল্পটাই আস্ত জালিয়াতি কথা, মিথ্যা কথা। আর আল্লাহ রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলা মানে কি কবিরা গুনাহ, এই স্থান হলো জাহান্নাম। তো এই যে ৭০,০০০ গল্প, আমি বললাম ওইটা কোথায় পাওয়া যাবে? তখন বললাম যে একটা মিথ্যা দিয়ে আর এক মিথ্যা প্রমাণ নাকি? এটা তো এমনই হলো যে পাক পবিত্রতার জন্যে মলমূত্র পাক করছে পেশাব দিয়ে, হলো এটাও নাফাক ওটাও নাফাক। তাই আমি বললাম যে আমি দলিল দিয়ে কথা বললাম যে আবু দাউদ, তিরমিজি হাদিস, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছে কোরআন কলমকে, আর কেউ কেউ বলছে আরশকে। তো যাই হোক, আরশকে কেউ কেউ বলেছেন ওখানে আরশু আলাল মা, এটা দেখে, কিন্তু সুস্পষ্টভাবে কলমের কথা বলেছে। সুতরাং যদি আমরা ধরেও নিই তো হয় কলম হবে বা আরশ হবে অন্য দলের ভিতরে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি কে বলল? চরম মিথ্যাবাদী। তো আমি বললাম যে দলিল দিয়ে কথা, আপনি দলিল দেন। যদি দলিল না তো আমি মিথ্যাবাদী, কারণ আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার ১০১ নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, দলিল দাও যদি সত্যবাদী হও। তো ওনার সময় দিলাম, কয়েকদিন পরে আর কি পাবে? নাই তো, জাল কোনো দলিল হলো, জালটাকে কোনো টাকা হলো, জাল টাকা নিয়ে রাস্তা যদি বের হন, বাজার করতে যান, তো মায়ের খায় বড় খায়, ফিরে আসতে হবে না? জালিয়াতি কথাবার্তা। এখন আখির নবীর উম্মত সবাই জানে, এই পথভ্রষ্টদের নিকটে উনি প্রথম, আখির নবীর কিসের উম্মত? প্রথম নবীর উম্মত মানে বলতে হয় হিসাবে, বুঝছেন? তো যাই হোক, ইমান বলতে বিশুদ্ধ ইমান, আল্লাহ রসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে চলে যাওয়া, ইমামদেরকে নবী বানানো, নবীকে আল্লাহ বানানো, আল্লাহকে কোথায় রাখতে হবে তাহলে? এই জন্য কবি ইকবাল দুঃখ করে বলেছিলেন যে ইমামও কা রতবা নবী সে বাড়ায়, মানে ইমামদের মর্যাদা দিতে যে নবীর উপরে দিয়েছে, আর নবীর মর্যাদা কার উপর দিয়েছে? আল্লাহর উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে না কিছু মিথ্যাবাদী বক্তা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু মেরাজ আল্লাহ নাকি জুতো খুলে যেতে চাচ্ছেন আরশে, তখন নাকি বলেছিলেন আল্লাহ যে হে নবী, আপনি জুতা খুলে আসেন না, জুতো সহই আসেন, আপনার জুতার পরশ পেলে আমার আরশ ধন্য হবে। ওরে জঘন্য বিদাতি, কত জঘন্য কথা! আল্লাহর সে আরশে আজিম, কত মহান আরশ,
আমরা দোয়া করছি আল আরশুল করিম, আল আরশুল আজিম, এবার কত সেফাত বলা হয়েছে এবং কত মহান পাক পবিত্র আরশ। আর সে আরশের সাথে কীভাবে তুলনা করছে, বলছে যে আপনার জুতা পরশ ফেলে আরশ ধন্য হবে। রাসূল তার জীবনে কত জুতা পরেছেন, কত জুতা ফেলে দিয়েছেন। একসময় জুতা ওই নাপাকি থাকার কারণে জুতা সহ নামাজ পড়তেছিলেন, তখন কুচি পাথরের মসজিদ ছিল, নামাজ পড়ার সুন্নাত, এরকম পরিবেশে মাঝে মধ্যে পড়তে পারেন, পড়বেন। যেরকম মাঠে গেলেন হয়তো ফরাস টাস নাই বা ফরাস নর্মাল ফরাস, আরবেরা অনেকেই জায়গায় পড়ে তারা, ওটা একটা হাদিস। দুজন নবী একদিন জুতা সহ নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা জুতা সহ নামাজ পড়ছেন, হঠাৎ করে নবী সাহেব জুতা খোলা শুরু করলেন, খুলে দিলেন নামাজের অবস্থায়। সাহাবা একরাম তার দেখা দেখে খুলে দিলেন। নামাজ শেষে রাসূল বলেন যে সাহাবীরা তোমরা কেন জুতা করলে? মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমাদেরকে এই জুতা খুলতে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? তখন সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা খালাতা ফাখালানা, হে আল্লাহ রসুল আপনাকে দেখে জুতা খুলতে আমরা খুলে দিয়েছি। তাহলে আল্লাহ রসুল সাহেব কত তারা ভক্তি করতেন, কীভাবে আক্ষরিক অনুসরণ করতেন। তো জুতা খুলে দিয়েছেন, তিনি বললেন যে আমার জুতায় নাপাকি লেগে আছে, এটা জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছেন, মানে জুতায় নাপাকি আছে, আমি খোঁজ পাইনি, আমি খেয়াল করিনি, জিবরিল বললেন যে জুতায় নাপাকি আছে, জিবরিল আছে, তাই খুলে দিয়েছি। তো রাসূলের জুতায় নাপাকিও কোনো সময় থেকেছে, বিভিন্ন জায়গাতে হেঁটেছে। ওই জুতার যদি যায় আরশ, ওই জুতা সহ যদি যায় আরশটা নাকি ধন্য হবে। নবী সাল্লাল্লাহু কথা একটা বললে তার একটা কথা ছিল যে নবী সাল্লাল্লাহু যদি আসেন, আসলে মিথ্যাবাদীদের কথাই সম্পূর্ণ মিথ্যা, 100তে 100 মিথ্যা। এরকম কোনো ঘটনাই ঘটেনি যে আল্লাহর আরশে আল্লাহ তাকে ডেকে নিয়েছেন এইভাবে। আল্লাহর আরশ আল্লাহর সাথেই খাস। যাই হোক, এইভাবে যে বাড়াবাড়ি করে বলা হয়, তো এগুলোর মূল দেখবেন যে এক শ্রেণীর মাজার পূজারী, কবর পূজারী, যাদের নিজের ইমানের কোনো ঠিক নাই। আল্লাহ রসুলকে দিয়েছে আল্লাহর পর্যায়ে, আর ওদের পীর বাবাদেরকে দিয়েছে নবীর পর্যায়ে। তরিকতের শেষ নাই, এক একজনের এক এক তরিকা। তো ইসলামের তো এইভাবে এইভাবে মডেলিং তো করা হয়নি। জিকির আজকারের মডেল কত রকম, এক একজনের এক এক জিকির, হেক্কর হক্কর হক্কর হাক্কর। এই যে মনে করেন একজনে বলে কি লাগবে ফেরেশতা, তুমি কি বললা এটা? আর লা ইলাহা তরিকা, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে 6 লতিফা জিকির, এখানে 1 লতিফা, এখানে 1 লতিফা। এই যে শয়তানি জিকির, মানে এইভাবে কে শিখেছে? এটা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে। আল্লাহ রসুলের তরিকা তারা গ্রহণ করেন। তো এবাদত নামের গাড়ি আমরা কয়টা চাকা দেখেছি? 3টা চাকা। একটা হলো ঈমান শুদ্ধ হতে হবে, গাঁজা করে ঈমান হবে না, আবু জাহেলের মতো ঈমান হলে হবে না। হ্যাঁ, যে আল্লাহ ধন রসুল দিয়ে, রসুল গেছে খালি হয়ে, আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর রসুলের ধন খাজা হয়ে শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজাটা ধরো না, ওই দিক থেকে খালি হাতে ফিরতে পারে, কিন্তু এখানে গ্যারান্টি, মানে এত অসহায় হয়ে গেছে আল্লাহই তো নাই, গায়েব হয়ে গেছে। এই যে মনে করেন মাজার পূজারীরা মানুষকে ইসলামের নামে শিরক গিলাচ্ছে, মুশরিক মানুষ যতটুকু ঈমান ছিল ওটুকুও থাকবে না। এই লক্ষ লক্ষ এই জাতীয় পথভ্রষ্ট মুরিদ আছে না? আর এই দিন একটা কথা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, যা হোক ওটার জন্য অন্য কোনো সময় না। তো যা হোক সময় ঈমানকে সঠিক করতে হবে। এসব বকধর্মী ঈমানে জান্নাত পাওয়া যাবে না। তো যা হোক ঈমানটাকে সঠিক করতে হবে, মানে ঈমান নামের চাকাটাকে কী করতে হবে? ভালো করতে হবে। পাংচার হয়ে গেলে হবে? পাংচার হলে গাড়ি চলবে না। ঠিক অনুভাবে আল্লাহর ওয়াস্তে করবেন, শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করবেন না। আমরা দেখি জায়নামাজ বিছানো অন্যান্য মসজিদে দেখলে প্রথম কাতার জায়নামাজ, এটা কার জানো? অমুক হাজির, এটা কার জানো? অমুক হাজির, অমুক এটা মতোয়াল্লির, এটা ইয়ার, এটা তা। হোয়াট ইজ দিস? এখানে তোমার মতোয়াল্লিগিরি, এখানে তোমার হাজিগিরি। তো এই জন্য কি হজে গেছিলেন নাকি? মূর্খ মানুষ হওয়ার কারণে দেখবেন যে কীভাবে এবাদবন্দি করতে হয়, কীভাবে আল্লাহ নিকটে গ্রহণ করতে সেটাও জান। এই যে রেয়াকারিতে করে বুড়ো মুরব্বী মারা যাবে, ওর জানে ওখানে কিন্তু পড়ে থাকবে। তাহলে এই যে রেয়াকারিতার এবাদবন্দিগি, লৌকিকতা আমাদের এবাদতে প্রশ্রয় পেয়েছে। এই যে নামাজ পড়তে গিয়ে এমন দেখা যায়, বলছে তুই একটু ক্যামেরা কর, মক্কায় নামাজ পড়ছি, তুই একটু দেখ। দোয়া করছে, ক্যামেরা কর ভাই, ক্যামেরা করতে দিয়েছে আরেকজন, সে দোয়া করছে। এগুলোতে লৌকিকতা আসে না?
হাজী সাহেব না বললে হাজী সাহেব কি বেজার, ওই অনুষ্ঠানে যাচ্ছে না, ওই জালসাতে যাচ্ছে না। তাই লৌকিক কথা এগুলো এখলাসবিহীন কর্ম। সুতরাং আর একটা চাকা হলো এবাদত নামের গাড়ির আর একটা চাকা হলো কি এখলাস, শুধু আল্লাহর ওয়াস্তে করতে হবে। আল্লাহর ওয়াস্তে না করলে ওই এবাদত রসাতলে যাবে, যদিও ওটা এবাদত হিসেবে অনেক মহান। হজ করলে পূর্বের সমস্ত গুনাহ ধ্বংস হয়ে যায়। হজ করলে হাদিসে বলা আছে যে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে, যেদিন তার মাথাকে জন্ম দিয়েছিল ওই রকম ফিরে আসে। তো হজটা তো ভালোভাবে মুরিদের ওই টাকা পকেটে নিয়ে, হ্যাঁ, মুরিদকে জান্নাতে টোপ দিয়ে টাকা হাতিয়ে নিয়ে এসে চলে আসছে। আর এমনও আছে, আমি নিজে দেখেছি, লাভবাইক বলছে বিড়ির গন্ধ, মানে একবার টান দিছে এখানে আর একবার টান দিয়েছে লাভবাইকের। এই যে মনে করেন, তো প্রবৃত্তির সাথে জড়িত হয়ে এবাদতবন্দি করাটা বিপজ্জনক। আর আল্লাহর ওয়াস্তে যদি এবাদতবন্দি না হয়, সে এবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না, শুধু আল্লাহকে খুশি অর্জন করবে। এটা একটা এবাদত নামের গাড়ির একটা চাকা, এটা মনে রাখবেন। আরটা কি রসুলের তরিকায়। আপনি এবাদত নিজের মন খেয়াল খুশিতে করলে হবে না, এবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তার তরিকা বহির্ভূত এবাদত করে ও এবাদত থাকে না, ওটা বিদআত হয়ে যায়। আর যদি আল্লাহর ওয়াস্তে না করেন এবাদতটা, তাহলে ওটা কি হয়ে যায়, শিরক হয়ে যায়। বা আল্লাহর জন্য করলেন কিছু, অন্য জন্য করলেন, যেমন সেজদা করা আল্লাহর সাথে খাস এবাদত না। কিন্তু এটাকে যদি মাজারে গিয়ে সেজদা করেন, এই মাজারে হয়, আছে তো তকতগুলি আছে, এরকম কিছু আছে, পা পেতে দিয়েছে মরিদ সেজদা করে পা পেতে রেখে দিয়েছে, সেজদা করছে, এরকম আছে না পীর আমাদের দেশে। এই জন্য বলছি পীর মুরিদি ইসলাম বহির্ভূত তরিকা। এগুলো এসেছে ইহুদি খ্রিস্টানদের সন্ন্যাসী থেকে, এবং এর সাথে মিশ্র হচ্ছে হিন্দুত্ববাদীর এই পীর মুরিদ তরিকা। এই দেখবেন একটাও সোজা পাবেন না, দেখবেন সবারই ভিতরে ঘাপলা আছে। তবে কেউ একটা ভালো, কেউ একটা মন্দের ভালো, কিন্তু এই তরিকাটাই সম্পূর্ণ ইসলাম বহির্ভূত। কারণ পীর মুরিদ তরিকা দেখবেন যে স্বামী স্ত্রীর মতো, মানে একজনের আন্ডারে থাকতে হয়। মুরিদকে শেখায় পীর যে খবরদার কোনো জায়গায় যাবি না, আমার কথা মতো চলবি, মানে একবারে রিজার্ভ করে ফেলছে। যদি শোনে মুরিদ অন্য জায়গাতে যাচ্ছে, অন্য আর পীরের কাছে যাচ্ছে, মন থেকে কিন্তু অনেক বেজার যাওয়ার কারণে। কিন্তু ওস্তাদ আর শাগরেদ এখানে পার্থক্য করেছে। ইমাম বুখারী 1000 শিক্ষক ছিল, 1000 শিক্ষক, তার মানে 1000 শিক্ষক থেকে এলেম নিয়েছেন উনি। আর এলেমে কি এমনি বরকত? আর এখানে ওর পীরটাই ভণ্ড, ওর কাছে যে শিখছে কি দিবে, নিজেই মিসকিন, যা বলছে সবে কি দাদা হুজুর বলছে, বাবা হুজুর বলেছে, সাপের কথা, সাপের কেসা, ব্যাঙ্গের কেসা, হ্যাঁ। আর জিকির না, জিকিরের আজে বাজে মডেল, মানে বিভিন্ন মডেল, বুঝতে তো পারছেন, এক জিকির, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটাও একটা গুরুত্বপূর্ণ চাকা। এই চাকা যদি পড়ে যায় বিপদ। রাসূল বলছে কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত হলো গোমরাহি। বেদাত মানে রং থিং ইন ইসলাম, ইসলামের ভিতরে নতুন কিছু তৈরি করে, সেটাকে মনে করে যে আল্লাহ খুশি হবে এতে, ওটা হলো বিদআত। বিদআত করা যাবে না, রাসূলের তরিকা ফলো করতে হবে হুবহু আক্ষরিকভাবে। এই জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের থেকে কোনো বেদাত আমরা পাই না, তারা বেদাত থেকে সতর্ক ছিলেন। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে হবে, তাই তারা ফলো করতেন, আক্ষরিকভাবে অনুসরণ করতেন। কিন্তু এখন দেখে যে নানান তরিকা, নানান পীর মুরিদি, নানান রকম কথাবার্তা। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে, তার তরিকা ফলো করতে হবে। কারণ তাকে আল্লাহ পাঠিয়েছেনই জান্নাতের রাস্তা দেখানোর জন্যে, মানে যে পথে আল্লাহ খুশি সে পথটা বাতলে দেওয়ার জন্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। সুতরাং রাসূলের তরিকা অবশ্যই থাকতে হবে, তার তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। তার তরিকা বহির্ভূত ইবাদত করলে সে ইবাদত হয় না, ওটা বিদআতে পরিণত হয়ে যায়। আচ্ছা, কত রকম ইবাদত রয়েছে। এই যে মানে মিলাদ করে মানুষ জানা যাচ্ছে, কেউ এরকম আছে না, মিলাদ, কেয়াম হঠাৎ করে ওই দরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে গেছে, একটা চেয়ারও ফাঁকা থাকে কোনো জায়গায়। কেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ রসুলের কবর কোথায়? মদিনায় না, আর এখানে হাজির। কত বড় মিথ্যাবাদী, লক্ষ্য করে দেখেন। হাদিসে এসে ইন্না ইল্লাহি মালাকুন সাইয়াহিন, নিশ্চয় আল্লাহর কিছু পর্যটক ফেরেশতা রয়েছে, ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম, ওরা আমার উম্মতের পক্ষ থেকে সালাম পৌঁছে থাকে। আমরা যে সালাম দেই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা সালাতের ভিতর জানা পড়লাম আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিলাম না? এই সালাম পৌঁছে দেওয়ার কার দায়িত্ব? ফেরেশতাদের নিয়োগ করে, নাসাই শরীফ হাদিস। আর এই বকধর্মী মুসলিমরা কলঙ্কগুলি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছে নাকি দরুদ ভিক্ষা নিতে আসে, দরুদ সালাম ভিক্ষা নিতে আসে, ওর চেয়ারে বসে, ফাঁকা চেয়ারে বসে গেছে। তো সবাই উঠে দাঁড়িয়ে যায়, একজন এক আলেম, সহিহ আকীদার এক আলেম, উনি দাঁড়ায় না, বলছে আপনি দাঁড়ান না কেন? বলছে কেন দাঁড়াও ভাই, যে রাসূল সাহেব এসেছে, কই দেখিনি তো। তো এইরকম মানে অনেক দেখবেন যে রাসূল সাহেব শ্রদ্ধায় পঞ্চমুখ, কিন্তু আমলের বেলায় রাসূল সাহেব তরিকা নাই। তো সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলের তরিকা বাদ পড়লে এবাদত বলে গণ্য হবে না। এই জন্য বাড়িয়ে কিছু করার দরকার নেই। আল্লাহ রাসূল যা করেন ততটুকু করেন, ততটুকুতে পারবেন না। আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজে এত দীর্ঘক্ষণ দাঁড়াতেন, ইবাদত করতেন, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা কিয়াম, এত লম্বা লম্বা সেজদা করতেন যে পায়ে পানি জমে যেত, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পাগুলো ফুলে যেত। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একসময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছে, এরপর আপনি এতটা সাধনা করছেন। একটা মায়া লাগলো তাকে। তখন তিনি বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? মানে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন স্বরূপ তিনি এইভাবে ইবাদত করেছেন। আমরা পারি ততটুকু তো আমরা করি না, আর এদিকে বিদআতের পাহাড় রচনা করে চলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে সেটাই করেন, ততটুকু করেন পারলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মডেল হিসেবে পেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের ভিতরে উসওয়া হাসানা, উত্তম নমুনা রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, তোমাদের ভিতরে যারা আল্লাহর আশাবাদী এবং আখিরাত দিবসে আশাবাদী, এই সমস্ত প্রকৃতির লোকদের জন্য রাসূলের ভিতরে উত্তম মডেল রয়েছে, উত্তম নমুনা। তিনি যা করেছেন তার উম্মত তাই করবে, তিনি যা করতে বলেছেন তার উম্মত তাই করবে, যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকবে। একমাত্র রাসূল সাথে যেটা খাস, যেটা তিনি বলেই দিয়েছেন বা কোরআন হাদিস থেকে আমরা জানতে পেরেছি, সেটা বাধিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবি গ্রহণ করা জায়েজ ছিল, 9 বিবি তিনি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা তার সাথে খাস। কোনো ভাই কোনো মহিলা যদি এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি প্রয়োজন মনে করেন আমাকে বিবাহ করে ফেলেন, ওয়াহাবতু লাকা নাফসি, আমার নফস আপনাকে দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ তোমাকে কবুল করে নিলাম, ওটাই বিবাহ, মানে বিবাহ সত্ত্বে তোমাকে আমি কবুল করে নিলাম, বিবাহ হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য কি মোহর লাগবে, আমাদের জন্য অনেক কিছু লাগবে, সাক্ষী লাগবে, অনেক কিছু লাগবে। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা খাস সেটা বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ে রাসূল আমাদের মডেল। তিনি নামাজ যেভাবে পড়ছেন সেভাবে পড়তে হবে, রোজা যেভাবে রেখেছেন সেভাবে রোজা রাখতে হবে, হজ যেভাবে করেছেন সেভাবে হজ করতে হবে। এভাবে প্রত্যেকটি বিষয়ে তাকে মডেল হিসেবে যদি আমরা দাঁড় করি, তাহলে আমাদের জন্য নাজাত রয়েছে। রাসূল এক হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মতের সকলে যেন যাবে, ইল্লা মান আবা, একমাত্র তারা নয় যারা নিজে থেকে অস্বীকার করেছে জান্নাত যেতে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো যে ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে অস্বীকার করে কারা, মানে অস্বীকার করে কারা জান্নাত যেতে? এরকম আছে একটা ন্যাংটা পীরও, সেও তাকে যদি বলে এইভাবে তুমি যে উলঙ্গ হয়ে আসো, লাল শালুক পরে আসো, আর সারা শরীরে হাতে বালা, সারা শরীরে তালা বাবা আছে না, জিঞ্জির বাবা, সারা শরীরে জিঞ্জির দিয়ে বাঁধা, মানে আযাব হয় জাহান্নামে যাওয়ার আগেই ও নিজেকে বেঁধে দিয়েছে। আর কি বলছে যে আমার পীর এ শিক্ষা দিয়েছে। তোর নবী কোথায় গেল? মানে এক ভণ্ড আর এক ভণ্ডকে ফলো করে চলে যাচ্ছে বাম পথে, ও মনে করছে এটাতে আল্লাহ খুশি হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। পীরের ওপর এরকম আকীদা যে পীর বাবা অনেক কিছু পাবে, অনেক কিছু দিতে পারে। একজন নিয়ে গেছে তার স্ত্রীকে, অনেক কিছু নাকি দিবে পীরে। তা বলছে যে এই পীরে এত কিছু দিবে, এত কিছু আছে? তা বলে, আরে স্বামী মশাই, ওর কাছে কি আছে তা দেখাই যাচ্ছে। নাউযুবিল্লাহ, মানে উলঙ্গ হয়ে আছে। আমরা যদি উলঙ্গ পীরের মানে কোনো সময় যে দেখি এরকম ন্যাংটা ফুংটা লোক দেখি, তো মনে করি এটা আল্লাহর ওলি, মানে আল্লাহর ওলি কি ন্যাংটা হয়? নাউযুবিল্লাহ। এক সভাপতি ওয়াজ করছে, ওখানে ডক্টর সাইফুল্লাহ বাসা ছিলেন, কোন জায়গায় সেটা ও বলতে পারছি না। তো একজন বলছে যে অমুক বাগদাদে একটা ওলি ছিল, আল্লাহর ওলি, সম্পূর্ণ উলঙ্গ,
আল্লাহর ওলি নাকি উলঙ্গ? তখন উনি বলেছিলেন যে সভাপতি সাহেব কথা তো ভালোই বলেছেন, আল্লাহর ওলি হওয়ার তরিকা বলে দিয়েছেন, তা আমরা লুঙ্গি পরে কী করব? তো সবাই আল্লাহর ওলি হয়ে যায়, প্রিয় বান্দা হয়ে যায়। তো এক কাজ করেন, আপনি শুরু করেন, আপনাকে দিয়ে আমরা শুরু করি। পরে লজ্জা হয়েছে। তা আসলেই মানে লজ্জা করে বিষয়, এটা পাগল, কাপড় চোপড় কিছু নাই, দুর্গন্ধ ছড়াচ্ছে, তার সময় আছে এই দিবে সেই দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই হিন্দুদের ঠাকুর পূজার মতো আমাদের একসাথে নাকি এই পূজা করতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু তরিকা পরিবর্তনে কোনো কাজ করে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাসূল নোংরা ছিলেন? এভাবে জটলা ধরা চুল ছিল তার, গোসল করতে 2-3 মাস ধরে। তো এগুলো কী করে আল্লাহর ওলি হয়? এগুলো হয় শয়তান, ভণ্ড, মানে ওই পেট পূজারি, পেটের ইনকামের জন্য এরকম করছে, অথবা সে কি আসলে পাগল, দেখেন ব্যস্ত হওয়ার কিছু নাই। তো যা হোক সমাজ, শুধু রসুলের তরিকা বাদ দিয়েছে তো মরেছেন। তো রসুল সাহেব তরিকা বাদ দিয়ে যে কাজ হয়, এগুলো আমার দেশে গেলেই আপনি বুঝতে পারবেন। এবং এরকম অনেক এজেন্ট রয়েছে রসুল সাল্লাল্লাহু তরিকা থেকে সরিয়ে নিজের তরিকায় শিক্ষা দেয়, নিজের তরিকায় জিকির শিক্ষা দেয়, ফিকির শিক্ষা দেয়, বিভিন্ন কসরত করার বিভিন্ন ওজিফা দেয়, যেগুলো কোরআনও নয় হাদিসও নয়। তো যা হোক, 8টা চাকা, গুরুত্বপূর্ণ চাকা হলো এই ইবাদত নামের কি রসুল তরিকা, বিশুদ্ধ তরিকা। আল্লাহ রসুলের নামে মিথ্যা কোনো কথা বলে ওটাই মনে করছে রসুলের তরিকা, এরকম নয়। রসুলের সহি তরিকা, বিশুদ্ধ, যে তরিকার প্রমাণ রয়েছে কোরআনে বা হাদিসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইবাদতের 3টে চাকা থাকা, তিন চাকা বিশিষ্ট ইবাদত। উদাহরণস্বরূপ ইবাদতকে এভাবে বোঝানো হচ্ছে। তো ইবাদত নামের গাড়ির কয়টা তাহলে চাকা? 3টা। আর এর সাথে আরও সহযোগী বিষয়গুলি যেগুলি লাগবে সেগুলো হলো মহাব্বত, মানে ভালোবাসা। তার মানে ইবাদত ভালোবাসা নিয়ে করবেন। আপনি মন বেজার হয়ে করলে কিন্তু নেকি পাবেন না, ইবাদতই আদায় হবে না। মুনাফিকরা যে নামাজে আসতো, নামাজে ওরা কিন্তু জামাতে নামাজ পড়তো কিসের জন্যে? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাফের ভয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধে না নামে। তীর তলোয়ারের ভয়ে, আত্মরক্ষার ভয়ে নামাজ পড়তে আসতো। এমনকি যুদ্ধে ওদের নিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝ মানে বলদের মতো কাজ করতে ওরা। আসলে কিন্তু মুনাফিক, ওরা চায় না মুসলমানদের জয় হোক, মুসলমান পালিত হয়। কিন্তু এমন বেকায়দায় পড়েছিল মদিনার মুনাফিকগুলি যে ওরা জিহাদ পর্যন্ত যেত, নবী সাল্লাল্লাহু নিয়ে যেতেন, চল আমাদের সাথে। তো সবই করতো, কিন্তু নেকি পাবে? আল্লাহ কি বলছে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মানে জাহান্নামের দরজাগুলি, মানে স্তরগুলি সাজানো হয়েছে উপর থেকে নিচে, যত নিচে যাবে তত জঘন্য, তত শাস্তি আরও বেশি। তা মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তারাও তো ইবাদতবন্দি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছে, তাও কেন জান্নাত দিতে পারলো না? কারণ তাদের ঈমান ঠিক ছিল না। এই চাকা তো সমস্যা। আবার কি তাদের ভিতরে খলুসিয়ত, ইখলাস, শুধু আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করতে হবে সেটাও ছিল না। আর ঈমান এটা না, কি আল্লাহকে খুশি করবে? আল্লাহ রাসূলের বিশ্বাসই নাই ওদের। তাহলে 2 চাকাই নাই। মহাব্বত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে এই মুনাফিকরা। তা আল্লাহ রাসূলের দেখানো পথ ইবাদত, তারা ভক্তি সহ করতো, আল্লাহকে ভক্তি সহ করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি সহ করতো, মানে তার তরিকা মানতো। শুধু মানে মায়ের খাওয়ার ভয়, মায়ের খেয়ে বড়লোক হয়ে যাবে, কাল্লা উড়িয়ে দেওয়া হবে এই মদিনার মানে এই রাষ্ট্রে, এই ভয়ে মুনাফিকগুলি সবই করতো। কিন্তু এক চুল পরিমাণ তার নাকি পাবে, বরং তাদের সর্বনিম্ন স্তরে থাকা লাগবে, জাহান্নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান বিশুদ্ধ হতে হবে, আরটা কি বিষয় হতে? ইখলাস, আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। আর সে এবারটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাসূল জামানায় হজ্জে, বিদায় হজ্জি হবে, এক বুড়ো মুরব্বী মানুষ 2 জনের কাঁধে ভর করে যাচ্ছে হজ্জের মাঠে। আল্লাহ রাসূল দেখলেন রাস্তায় যাচ্ছে, তো বলেন এই মুরব্বীর কী হয়েছে, এই বুড়ো মানুষের কী হয়েছে, এভাবে যাচ্ছে কেন, হেঁটে যাচ্ছে কেন? তখন তার ছেলেরা বলল যে ইনি আমাদের বাবা হন, উনি মান্নত করেছেন যে হেঁটে হজ করবেন, হেঁটে হজ করে। মুরব্বী মানুষ এমনি হাঁটতে পারে না, 2 ছেলের কাঁধে ভর করে হজ করবে। সুবহানাল্লাহ, এখন 350 থেকে 400 কিলোমিটার না মক্কা থেকে মদিনা। এখন এই মুরব্বী মান্নত করেছে, মান্নতটা কি? হজ করে পায়ে হেঁটে।
এরকম আছে না কিছু, মানে গাড়ি ঘোড়া সবই আছে, ভাইরাল হওয়ার জন্যে পায়ে হেঁটে যাবে। গিয়েছে এরকম কিছু বেকুফ আমরা দেখি, এবং সে যেটা চেয়েছে সেটা পেয়েও গেছে। আলাদা করে নেকি সে কষ্ট দেওয়া। তো এই মুরব্বী হজে যাচ্ছে এইভাবে দুই ছেলের কাঁধে ভর দিয়ে। ওর সাথে দেখে বলে যে কী হয়েছে ঘটনা? তো ছেলেরা বলে এই ব্যাপার, আমার বাবা মান্নত করছে এইভাবে হেঁটে যাবেন হজ করতে, 350-400 কিলোমিটার এইভাবে হজ করবেন উনি। কত কষ্ট, বাইতুল যেতে কত কষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আনতা আজিব হাযা নাফসাল্লাহ ভানিয়া, নিশ্চয় আল্লাহ এই ব্যক্তির নিজেকে এভাবে আযাব দেওয়া থেকে সম্পূর্ণ পবিত্র, মুক্ত ও পবিত্র। কোনো প্রয়োজন নেই আল্লাহর এভাবে কষ্ট দেওয়ার ভিতর, নিজেকে কষ্ট দেওয়ার ভিতরে কোনো প্রয়োজন নেই। মুরহু ফালিয়ার খাব, ওকে বলো ও যেন সওয়ার হয়ে যায়। মানে বাহন আছে, উঁট আছে, ঘোড়া আছে, কত কি বাহন আছে সে যুগের বাহন যেগুলি, সওয়ার হোক, এভাবে হেঁটে না যেয়ে। তো আল্লাহ রাসূলের তরিকা পরিপন্থী ছিল না, যে সব কিছু আছে তারপর দুই ছেলে কাঁধে ভরবে, নিজে হাঁটতেও পারে না। বুখারী শরীফ হাদিসে নবী সাল্লাল্লাহু তাকে এভাবে নিষেধ করে দিয়েছে। আরেকদিনের ঘটনা বুখারী শরীফ হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলোচনা করছে, খুতবা দিচ্ছেন, এমন দেখেন একজন দাঁড়িয়ে আছে রোদে, চুপচাপ দাঁড়িয়ে আছে মূর্তির মতো। নবী সাল্লাল্লাহু এ ঘটনা কি, এরকম যে দাঁড়িয়ে আছে কি জন্য? বলছে হাদা আবু ইসরাইল, বা ইসরাইল বলেছেন, এটার নাম ইসরাইল। এ মান্নত করেছে যে আজ সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকবে, সূর্যের তাপে ছায়া নেবে না, কারোর সাথে কথাও বলবে না, আর আজকে রোজা থাকবে। তো এগুলো কি রসুলের তরিকা ছিল? কারোর সাথে কথা বলবে না, আর ও হুদাই মানে দাঁড়িয়ে থাকবে রোদে, এ কষ্ট দেওয়া না, কষ্ট যখন আর কি, আর কারোর সাথে কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে আর রোজা রাখবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওকে নির্দেশ করো যেন বসে পড়ে, ছায়া গ্রহণ করে, মানুষের কথা বলে, তবে রোজাটা পূর্ণ করে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা শুধু রোজাটা আছে, বাকি সব কি ওর পক্ষ থেকে ওই বেদাত বানানো তরিকা। তো বেদাত করে তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নবী সাল্লাল্লাহু নাকচ করে দিলেন। ওরভাবে আবু বুরদা সাহাবী, একজন সম্মানিত সাহাবী, ওনার এই বিষয়ে জানা ছিল যে কোরবানির মানে ঈদের আগে হয় না পরে। তো উনি ভাবছেন যে আত্মীয় স্বজন আসছে, কোরবানিটা আগেই করে ফেলছেন, ঈদের নামাজের আগে হবে কোরবানি। এখন আমরা জানছি সব কিছু সাব্যস্ত হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। তো উনি তো ওই সময় মানে জানছিলেন না, জানা ছিল না এই বিষয়টা, তখন তো ইসলামের ওই প্রথম যুগ। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে খুতবা দিলেন। খুতবা দিয়ে বলছেন যে আমাদের এইভাবে সালাত আদায় করার পরে যে কোরবানি করবে তার কোরবানিটা আসলেই কোরবানি হয়েছে, আর ঈদের আগেই যে কোরবানি করবে তার পশুকে, ওটা কিন্তু কোরবানি নয়, ওটা তার গোশত খাওয়া একটা বকরি। এটা আবু বুরদা কিন্তু শুনছে খুতবারে আলোচনা, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরবানি করে ফেলছি আগেই, ভাবছিলাম আত্মীয় স্বজন আসছে, ওদের খাওয়া খুঁয়ে আনন্দ করতে করতে যাই। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিলকা শাতু লাহমিন, এটা তোমার গোশত খাওয়ার বকরি, বাস, এটা কোরবানি কিছু না। সুতরাং এর স্থানে আরেকটা কোরবানি করো, তাহলে সেটা কোরবানি হবে। তাহলে আবু বুরদা সাহাবী তিনি কি কোনো বোধ পত্তলিকার জন্য কোরবানি করেছিল, কোনো মূর্তির জন্য করেছিল না, আল্লাহকে খুশি করার জন্যে? নিয়াতটা ভালো ছিল, কিন্তু আরেকটা চাকা এবং আরেকটা শর্ত, ওটা কি বাদ পড়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু তরিকা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু তরিকা ওনার ওই সময় জানা ছিল না। তো উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো আর বকরি নাই, আমার কাছে তো আর বছর প্রতি বকরি নাই, তো আমার কাছে একটা আছে মোটা তাজা খুব বকরি আছে, ওটা কিন্তু 1 বছর পূর্ণ হয়নি, তবে এমনি মোটা তাজা। তো নবী সাল্লাল্লাহু বলেন ঠিক আছে তুমি কোরবানি করো, শুধুমাত্র তুমি ছাড়া আর কারো যেন এটা চলবে না, মানে তোমার জন্য এটা খাস প্রাইভেসি। তো এই যে সাহাবী কোরবানিটা করেছে আল্লাহর ওয়াস্তে, কিন্তু রাসূলের তরিকা ছাড় পাওয়ার কারণে ওটা কি গ্রহণ হয়। তো মনে রাখতে হবে যতই আপনি আল্লাহকে খুশি করার জন্য করেন কিন্তু কাম হবে না। শেখ ইবনে হোসেন বলছেন যে এই যে খ্রিস্টানরা গির্জায় গিয়ে এত কাঁদে চোখের পানিতে বুক ভেসে যায়। কেউ ঈশ্বরের কাছে কাঁদে, কেউ আল্লাহর কাছে, কেউ মারিয়াম আলাইহিস সালামের কাছে। মানে তাদের কথা যে 3-এর ভিতরে 1, 1-এর ভিতর 3, যাকেই ডাকো একই কোম্পানি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো শেখ ইবনে হোসেন বলছে যে এই মুশরিক কেঁদে যদি বুক ভাসিয়ে দেয় কাম হবে না। ঠিক অনুভবে বেদাতি কবর পূজারি এগুলো কেঁদে বেদাত করে যদি বুক ভাসিয়ে দেয় তবুও সেটা গ্রহণ হবে, তারা বেদাতি কাজ, যতক্ষণ পর্যন্ত তারা বেদাতি কাজ ছেড়ে দিয়ে সুন্নতি পথে না হাঁটবে কোনো ফায়দা নেই। ও বেদাত করে কাঁদছে ওই খ্রিস্টানদের কান্নার মতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু তরিকা কতটা গুরুত্বপূর্ণ আমরা আশা করি এখান থেকে বুঝতে পেরেছি। সমাজ শুধু
আর এই যে এর সাথে এই ইবাদত নামের গাড়ি 3টা চাকার পাশাপাশি কি থাকবে? আরও সহযোগী হিসেবে, জ্বালানি ইত্যাদি হিসেবে কি থাকতে হবে? মহাব্বত, মানে আল্লাহর সাথে মহাব্বতের সাথে আপনি আদায় করবেন, ইবাদত করবেন আল্লাহর মহাব্বত নিয়ে। এগুলোর প্রতি কোনো মানে বোঝা মনে করে করবেন না, যেমন মুনাফিকরা করতো। মহাব্বতের সাথে, ভক্তির সাথে আদায় করবেন, গড়িমসি করবেন না। আল্লাহর জিকির করতে বলা হয়েছে, আল্লাহর জিকির আসলে তরিকা অনুযায়ী। আপনি নিজের মডেল তৈরি করবেন না, আল্লাহ আল্লাহ হো হো এভাবে জিকির চলে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাফি, এগুলো জিকির না, এগুলো হলো কি বেদাতি জিকির। তো জিকিরটা করবেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকায়, আর ভক্তি সহকারে করবেন। আর আরেকটা কি? আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে আমি ইবাদত করছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দানে ধন্য করবেন। এবং আল্লাহ পুরস্কার ঘোষণা করেননি মুমিনদের জন্য, যে নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়ে তার জন্য জান্নাতের শুভ সংবাদ এসেছে কোরআনে হাদিসে। অনুরূপভাবে যদি কেউ রোজা রাখে, রাইয়ান নামক দরজে তারা জান্নাতে ঢুকবে। অনুরূপে হজ করলে নিষ্পাপ শিশুর মতো তারা ফিরে আসবে। এগুলো আল্লাহর পক্ষ থেকে ওয়াদা না, পুরস্কার না? তো এই পুরস্কার, এগুলো কর্ম করে পুরস্কারে আশা করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দানে ধন্য করবেন। আশা রাখতে হবে, আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদতবন্দি করতে হবে। আবার পাশাপাশি ভয়ও থাকবে। ভয় করার কারণ তো বুঝতেই পারছেন, যে ইবাদত করলেও যতই ইবাদত করি আল্লাহর হক আদায় কিন্তু হয় না। সুতরাং আল্লাহর কাছে নিজেকে অপরাধের কাতারে দাঁড় করতে হবে। ইবলিসের মতো আত্ম অহংকারী হওয়া যাবে, যে আমি তো ইবাদতবন্দি করছি, আমার তো জান্নাত গ্যারান্টি, ওই মিসকিনটা যাবে জাহান্নাম। এরকম মানসিকতা রাখা যাবে না। কাউকে জাহান্নামী জান্নাতের টাইটেল দেওয়া যাবে না, একমাত্র যাকে আল্লাহ এবং তাদের রাসূল টাইটেল দিয়েছে, ধরে বলেছেন এই জাহান্নাম। তবে আমভাবে আমার বলো, সকল মুসলমান মোমেন জান্নাতি ইনশাআল্লাহ। আর সমস্ত কাফের গোষ্ঠী কোথায়? ফি নারে জাহান্নাম। এই বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক সমাজসুধী, আশা করি আমরা বুঝতে পেরেছি যে আজকের মানে আলোচ্য বিষয়, যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে থাকতে হবে। এটি একটি পথ, আর এই পথ কে বাতলে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই পথের গাড়ি কি? ইবাদত। ইবাদত নেওয়ার গাড়ি 3টা চাকা, মানে 3টা জিনিস ইবাদতে থাকতেই হবে, নতুবা আপনার ইবাদতের গাড়ি চলবে না। অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন, শেষ হয়ে যাবে, চলবেই না। তো কি অ্যাক্সিডেন্ট করবে? আড্ডা বাড্ডা করে চালালে লেগে যাবে এখানে ওখানে। আর সহযোগী, এই গাড়ি নামের ইবাদতের সহযোগী কি? এই 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মন বেজার হয়ে কোনো ইবাদত করলে আপনি নেকি পাবেন না। জাকাত দেওয়ার সময় যদি মনটা খারাপ হয় আপনার, আহারে এত টাকা জাকাত দিব কেন, দেয় না অনেক সময়, তার মানে কি? তার আল্লাহর প্রতি যে ভক্তি থাকার কথা সে ভক্তি নেই, সেই হিসেবে তার বিনিময় সে পরকালে পাবে। তো এটাও সহযোগিতা, একটা সহযোগী বিষয়, যে ভালোবাসা থাকতে হবে, আর আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, আর কি থাকতে হবে? ভয় ভীতিও থাকতে পাশাপাশি। আর দুনিয়া থেকে যখন আমরা বিদায় গ্রহণ করব, রাসূল সাহেব বলছেন যে তোমরা প্রত্যেকেই যেন মরার সময় আল্লাহর সাথে মানে সুধারণা রাখে, যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দানে ধন্য করবে। আমি এত নামাজ পড়েছি, রোজা রেখেছি, শরীয়তে পাবন্দি করেছি, হালাল হারাম মেনে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে। দুনিয়াতে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছেন, পরকালে তো আমি আরও অসহায় হয়ে যাবো কবর গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দেখবেন, আরও আমার যত্ন করবেন। আল্লাহ আমার আরও কি করবেন? মেহেরবানি করবেন আমার ওপরে। কারণ এই দুনিয়াতে তো আমি একটু বিপদ আপদে পড়লে আমার সাহায্য করার জন্য সে এগিয়ে আসে, কিন্তু কবরে যখন একাকিত্ব জীবনযাপন করব অন্ধকার কবরে, এ সময় কিন্তু আপনার নেক আমল, আমার নেক আমলগুলি কাজে দিবে। সালাত সম্পর্কে বলা হয়েছে, আর সালাত নূরুন, সালাত হলো আলো, মানে এই সালাত আপনার কবরে আলোকিত করবে, হাসরের মাঠে আপনার এই সালাত আপনাকে আলোকিত করবে, সিরাতে মুস্তাকিমে আলোকিত করবে। সাদাকাতে বুরহান, সাদাকা হলো বুরহান, মানে দলিল যে আপনি একজন মুসলিম। কারণ সাদাকা করতে মন চায় না, কিন্তু মনকে কন্ট্রোল করতে হবে এবং মনকে বুঝাতে হবে যে মন, হে অবুঝ মন, তুমি তো দান করছো না আজকে, অথচ তুমি কবরে যখন যাবে একাকী অন্ধকার কবরে, তোমার এই সম্পদের কোনো কিছুই তুমি নিতে পারবে না। মাত্র 3টা কাফনের কাপড় নিয়ে যাবে, তাও কয়েকদিনের জন্য থাকবে, এরপর পচে গলে শেষ হয়ে যাবে। তো এটাই তো তোমার জীবন। সুতরাং এই ধন সম্পদকে পরকালের বাহন হিসেবে গ্রহণ করো, এটাই একজন জ্ঞানীর ব্যক্তির পরিচয়। কিন্তু আমরা এমনও আছি যে সারা মাস চলে গেছে, একটা পয়সাও দান করিনি, খালি
পকেটে ভরার তালে কীভাবে আসবে না আসবে, এভাবে টাকার পাহাড় অনেকে গড়ে উঠছে কিন্তু জাকাত দেয় না। আর মরে যাচ্ছে তখন কি, যেভাবে এসেছে একই অবস্থায় জাল, যেভাবে এসেছে খালি হাতে, যেভাবে ওই খালি হাতে আবার যাওয়া লাগবে, শুধু আমলটা আমাদের সঙ্গে সাথে হবে। আর এই দুনিয়াকে আমরা যদি আখিরাতের জন্য কিছু করে থাকি সেটাই আমাদের কাজে আসবে, মানে নেক আমলগুলি। কিন্তু আমরা নেক আমলের ক্ষেত্রে অনেকেরই অনীহা, আমরা খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ইবাদত যথাযথভাবে আদায় করার, এবং এই শর্ত সাপেক্ষে এই শর্তগুলি খেয়াল হতে তৌফিক দান করুন ইবাদতের সময়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মতো পরিচিত হওয়ার তৌফিক দান করুন, সুন্নাহ তাওহীদ অনুযায়ী আমলের তৌফিক দিন, এবং বিদআত এবং শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।